আর যেসব উপকরণ দিয়ে এই রেমেডিগুলো আমি কিন্তু বানালাম সেগুলো কিন্তু সব সময় আমাদের ঘরেই থাকে। এই ঘরোয়া উপকরণ দিয়ে যদি এরকম একটা সুন্দর রেমেডি বানানো যায়, এতে কিন্তু আমাদের চুলটা খুব ভালো থাকবে, এমনকি চুল ঝরাটা বন্ধ হবে, চুল ভাঙাটা বন্ধ হবে, চুলটা গোড়ার থেকে শক্ত এবং মজবুত হবে এবং কি কালো হবে, চুলটা সিল্কিও শাইনি হবে আর খুব দ্রুত কিন্তু লম্বা হবে। এই যে চাল ধোয়া জলটা দিলে আমাদের চুলটা কিন্তু খুব দ্রুত লম্বা হয়। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে একটা চুলের রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেমেডিটি হচ্ছে একদম সহজ উপায়ে রেমেডি, ঘরেই সমস্ত উপকরণগুলোই রয়েছে। আর কিন্তু লাগিয়ে আমাদের 1-1.5 ঘন্টা চুলে রেখে দিতে হবে না। এই যে জাস্ট স্নানের আগে লাগিয়ে মাথাটা ঘষেই কিন্তু আমরা স্নানটা করে নিতে পারবো। এরকম একটা দুর্দান্ত রেমেডি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এতে কিন্তু আমাদের চুলের খুবই উপকার হবে, চুল পড়া বন্ধ হবে, চুল ভাঙাটাও বন্ধ হবে, গোড়া থেকে চুলটা শক্ত এবং মজবুত হবে, চুলটা কালো হবে, সিল্কি ও শাইনি হবে। এটা কিন্তু তোমরা সপ্তাহে 2 দিন লাগালেই হাতে নাতে ফল পাবে, এমনকি একদিনেও ফল পেয়ে যাবে। আর এই রেমেডিটা কিন্তু সপ্তাহে তোমরা 2 দিন ইউজ করতে পারো, খুব ভালো ফল পাবে একদম হাতে নাতে। এই যে আমি আজকে তোমাদের সাথে যে শেয়ার করছি, তোমরা কিন্তু আজকেই বাড়িতে এটা ইউজ করতে পারো। দেখবে তোমাদের চুলটা একদিন ইউজ করার পরেই, যখন মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে, তারপরে চুলটা যখন আমাদের শুকিয়ে যাবে, তখনই কিন্তু তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, আমাদের চুলটা অনেকটা আগের থেকে উন্নতি হয়েছে। তা সপ্তাহে তোমরা 2 দিন লাগাও আর একদিনেই ফল পেয়ে যাবে, সেটা বলছি কিন্তু আমি তোমাদেরকে বারবার। একদিন লাগালেই ফল পাবে। আর এটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করো, দেখো খুব ভালো ফল পাবে। চলো তাহলে রেমেডিটা শুরু করা যাক, আর বেশি কথা বলছি না। আর এই রেমেডিটা তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে কিছুটা চাল। তা দেখো আমি এখানে 3 থেকে 4 চামচ মতন চাল নিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু এই যে চাল ধোয়া জলের রেমেডিটাই তোমাদের সাথে শেয়ার করব। এই চাল ধোয়া জলটা কিন্তু আমরা ফেলে দিই, আর এই চাল ধোয়া জলটাই কিন্তু আমাদের চুলের পক্ষে অনেকটাই উপকারী একটা জিনিস, এই চাল ধোয়া জলটা। তা দেখো এখানে কিন্তু আমি সরু সরু চালই নিয়ে, আর তোমাদের ঘরে যে রকম চাল থাকবে সরু মোটা, সেই চালই কিন্তু তোমরা নিয়ে নেবে। তো দেখো 3 থেকে 4 চামচ কিন্তু আমি চাল দিয়ে নিয়েছি। এবার আমি চালটাকে ভালো করে প্রথমে ধুয়ে নেব। প্রথমবার কিন্তু চালগুলো ভালো করে চটকিয়ে ধুয়ে নিতে হবে, যেহেতু চালের গায়ে কিন্তু অনেকটাই ময়লা লেগে থাকে। সেই ময়লাগুলো কিন্তু একদম ডলে ডলে ধুয়ে নিতে হবে। তারপরে কিন্তু যে জলটা দেব সেই জলটাই কিন্তু আমাদের কাজে লাগবে। তা দেখো আমি প্রথমে চালগুলো ভালো করে ধুয়ে এই জলটা ফেলে দিয়ে আসছি। বন্ধুরা, প্রথমে চালটা ধুয়ে তো জলটা ফেলে দিয়ে আসলাম। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি আবার। এবার আমি চালটা 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর তোমরা চাইলে কিন্তু আগের দিন রাতের বেলায় ভিজিয়ে রাখতে পারো, তাতে কিন্তু খুব ভালো ফল পাবে। আর আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তার জন্য কিন্তু 2 ঘন্টা আগে চালটা আমি ভিজিয়ে রাখলাম। এবার 2 ঘন্টা পর আবার আমি ফিরে আসছি। 2 ঘন্টা পর আবার চলে এসেছি আমি। আর এই দেখো চালের জলের কালারটা কিন্তু একদম দুধের মতন এসেছে। এই জলটাই কিন্তু আমি নিয়ে নেব। আর এই যে চাল ধোয়া জলটার কিন্তু অনেক গুণ আছে, আমাদের চুলের পক্ষেও যেরকম খুব উপকারী, আর আমাদের কিন্তু স্কিনের পক্ষেও এই চাল ধোয়া জলটা খুবই উপকারী। দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির ভিতরে কিন্তু আমি চাল ধোয়া জলটা ঢেলে নিচ্ছি এবার। আর যে চালটা রয়েছে এই চালটা দিয়ে তোমরা কিন্তু একটা ফেস প্যাক বানিয়ে নিতে পারো। আবার কিন্তু ভাত যখন রান্না করব ওই ভাতের মধ্যেও কিন্তু এই চালটা দিয়ে খাওয়া যাবে। এই চালটা কিন্তু ফেলে দিলে হবে না। তা দেখো আমি কিন্তু অনেকটাই জল নিয়ে নিয়েছি, মানে আমার চুলে যতটা লাগবে ততটা জলই নিয়েছি। এবার তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এই জলটা কিন্তু নিয়ে নেবে। আর এর মধ্যে আমি কি কি উপকরণ মিশাচ্ছি সেটাও তোমরা কিন্তু দেখতে থাকো। সবারই প্রথমে একটা অ্যালোভেরার ডাল নিয়ে এসেছি গাছের থেকে। আর তোমরা চাইলে কিন্তু কেনাটাও এর মধ্যে ইউজ করতে পারো। আমার যেহেতু গাছ আছে তার জন্য কিন্তু গাছের থেকেই নিয়ে এসেছি। এবার আমি অ্যালোভেরা জেলটা এই পাতার থেকে বের করে নেব। তা এখানে কিন্তু আমি 1 চামচ অ্যালোভেরা জেল দেব,
তোমরাও কিন্তু বাজারের যদি কেনাতাই দাও সেটাও কিন্তু 1 চামচ জেলই দেবে। তা এবার আমি অ্যালোভেরা জেলটা বের করে নেব। আর দেখো অ্যালোভেরা জেল অনেকে কিন্তু বার করতে পারো না, সমস্যা হয়। আর দেখো আমার এই ছুরিটা নিয়েছি, ছুরিটার এই জায়গাটা কিন্তু চিরুনির মতন ধার ধার রয়েছে, তাই এটা দিয়ে এরকম করে ঘষবো। আর দেখো অ্যালোভেরা জেলটা কিন্তু আমার বেরিয়ে আসবে। তোমরাও কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে এরকম করে ঘষবে, তখন দেখবে এরকম অ্যালোভেরা জেলটা খুব সুন্দর বার হয়ে যাচ্ছে। তা দেখো আমি এখানে 1 চামচ মতন অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 পাতা ক্লিনিপ্লাস শ্যাম্পু। তোমরা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটাই কিন্তু এর ভিতরে দিয়ে দেবে। আর যখনই মাথায় শ্যাম্পু দেবে না, তখন কিন্তু এই যে ডাইরেক্ট শ্যাম্পুটা লাগাবে না। তোমরা যদি এরকম করে চুলে লাগাও, এতে কিন্তু চুলটা আমাদের ভালো থাকবে। আর এই যে ডাইরেক্ট শ্যাম্পুর ভিতরে অনেক কিন্তু কেমিক্যাল থাকে, এতে কিন্তু আমাদের চুলের অনেকটা ক্ষতি হয় ডাইরেক্ট যদি আমরা শ্যাম্পুটা মাথায় লাগাই। তাই এরকম করে যদি মাথায় লাগানো হয়, এতে কিন্তু আমাদের চুলটাও ভালো থাকবে, গোড়া থেকে চুলটা শক্ত হবে, মজবুত হবে, এমনকি কালো হবে, চুল ঝরা, চুল ভাঙা কিন্তু বন্ধ হবে। তা এর মধ্যে আর একটা উপকরণ আমি মেশাবো। তা দেখো এর মধ্যে আমি মেশাবো সামান্য একটু মধু। মধু কিন্তু আমাদের চুলের পক্ষে খুব উপকার। তা মাথা ঘষার সময় যদি এরকম করে শ্যাম্পুর সাথে এই 3-4টে উপকরণ একসঙ্গে মিশিয়ে মাথায় লাগানো হয় না, চুলটা কিন্তু খুবই ভালো থাকবে আমাদের। এবার আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে যদি আমরা মাথায় শ্যাম্পুটা লাগাই না, এতে কিন্তু আমাদের চুল খুবই ভালো থাকবে। আর তোমরা কিন্তু একদিনেই এর রেজাল্টটা পাবে। যখন মাথাটা ঘষে স্নান করা হয়ে যাবে, চুলটা শুকিয়ে যাবে, তখনই দেখবে তোমাদের চুলটা কত সিল্কি সফট হয়েছে, তোমরা একদম অবাক হয়ে যাবে কিন্তু। তা দেখো বন্ধুরা, সমস্ত উপকরণ কিন্তু এর সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু বাড়িতে এমন একটা রেমেডি তৈরি করে মাথায় ইউজ করো, সপ্তাহে 2 দিন লাগাও, 2 দিনে কিন্তু তোমরা খুব ভালো ফল পাবে। তা এত ভালো ফল পাবে, তখন কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে বাধ্য হবে, হ্যাঁ দিদিভাই তুমি খুব ভালো একটা রেমেডি শেয়ার করেছো। আর এই যে চাল ধোয়া জলটা কিন্তু আমরা ফেলে দিই, চাল ধোয়া জলের কিন্তু অনেক গুণ আছে। এই জলটা যদি আমরা গাছের গোড়ায় দিই না, গাছের গোড়ায় দিলে গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি সতেজ হয়ে ওঠে। তারপরে আমাদের স্কিনের পক্ষেও খুব ভালো, আবার কিন্তু চুলের পক্ষেও খুবই উপকারী এই চাল ধোয়া জল। আর এই যে অ্যালোভেরা দিয়েছি, অ্যালোভেরা জেলটাও কিন্তু আমাদের চুলের পক্ষে খুব উপকার একটা জেল। আর যেসব উপকরণ দিয়ে এই রেমেডিগুলো আমি কিন্তু বানালাম, সেগুলো কিন্তু সবসময় আমাদের ঘরেই থাকে। এই ঘরোয়া উপকরণ দিয়ে যদি এরকম একটা সুন্দর রেমেডি বানানো যায়, এতে কিন্তু আমাদের চুলটা খুব ভালো থাকবে, এমনকি চুল ঝরাটা বন্ধ হবে, চুল ভাঙাটা বন্ধ হবে, চুলটা গোড়ার থেকে শক্ত এবং মজবুত হবে, এবং কি কালো হবে, চুলটা সিল্কিও শাইনি হবে, আর খুব দ্রুত কিন্তু লম্বা হবে। এই যে চাল ধোয়া জলটা দিলে আমাদের চুলটা কিন্তু খুব দ্রুত লম্বা হয়। তা বন্ধুরা দেখো এই রেমেডিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের সামনে ইউজ করে দেখাবো মাথায় দিয়ে এটা কিভাবে দেব। তা দেখো চলো তাহলে এবার স্নানের দিকে যাই। বন্ধুরা এই যে কলপারে চলে এসেছি, এবার আমি এটা দিয়ে মাথাটা ঘষে নেব। আর এটা কিন্তু মাথায় দিয়ে ভালো করে মাথার এই যে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে কিন্তু হাত দিয়ে মাসাজ করে নিতে হবে। দিয়ে এটাকে আমি 5 মিনিট রেখে তারপরে কিন্তু ধুয়ে ফেলবো। আর সব চুলেই কিন্তু দেব, শুধু চুলের গোড়ায় না, সমস্ত চুলেই দেবো। এরকম করে কিন্তু চুলের গোড়াগুলো ভালো করে মাসাজ করে নিতে হবে। দিয়ে 5 মিনিট রেখে 5 মিনিট পর আমি কিন্তু ধুয়ে ফেলবো। বন্ধুরা স্নান করে অনেকটা পরে তোমাদের সামনে আসলাম। এই যে চুলগুলো শুকিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এসেছি তোমাদের সামনে। তা দেখো আমার চুলটা কিন্তু
খুব সুন্দর সিল্কি হয়েছে আর শাইনি হয়েছে আর সফটও হয়েছে খুব। এরকম যদি তোমরা সপ্তাহে 2 দিন দিতে পারো তাহলে কিন্তু তোমাদের চুলটাও এরকম আমার চুলের মতন সিল্কি শাইনি সফট হবে, গোড়া থেকে চুলটা শক্ত হবে, চুল ঝরাটা বন্ধ হবে, চুল ভাঙাটাও বন্ধ হবে, এমনকি চুলটা কালো হবে। বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। তবে আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।